ভারত পাকিস্তান ম্যাচ বয়কট করা প্রসঙ্গে পাকিস্তানের তিনটে উদ্দেশ্য কি ছিল? এই সিদ্ধান্তের পেছনে আসল পরিকল্পনা কি? পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি স্পষ্ট জানিয়েছেন টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ পাকিস্তান অংশ নেবে, কিন্তু 15 ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচটি পাকিস্তান খেলবে না। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর। এরপরই পাকিস্তান সরকার ও পিসিবি একসাথে এই অবস্থানকে সমর্থন করেছে। এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি কি সুবিধা পাওয়ার আশায় পাকিস্তান এই ম্যাচ বয়কট করতে চাইছে? বন্ধু, এখানে প্রধান তিনটে উদ্দেশ্য বলবো। প্রথম বড় উদ্দেশ্য, বাংলাদেশের পাশে দাঁড়ানো। পিসিবি মনে করছে বাংলাদেশকে যেভাবে ওয়ার্ল্ড কাপ থেকে বাইরে করা হয়েছে সেটা অন্যায়। তাই আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান দেখাতে চাইছে বাংলাদেশ একা নয়, পাকিস্তান তাদের সঙ্গে আছে। বাংলাদেশের অভ্যন্তরে যে অস্থির পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে তারা বাংলাদেশিদের মন জয় করতে নেমেছে। দ্বিতীয় বড় উদ্দেশ্য, নিজের দেশের ফ্যানদের কাছে হিরো হয়ে ওঠা। পাকিস্তানের মিডিয়ায় এখন একটাই আলোচনা, মহসিন নকভি একজন স্ট্রং পার্সোনালিটি, যা বলেন সেটাই করে দেখান। অনেক ফ্যান বলছেন এই প্রথম পিসিবি আইসিসি আর বিসিসিআই কে চাপে ফেলে দিতে পেরেছে। যেভাবে আইসিসি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভারতের কাছে হেরে তাদের মাথা কাটা যায়, এতে পাকিস্তানি সমর্থকদের আত্মসম্মান বেড়েছে। মহসিন নকভি হিরো হয়ে উঠেছেন। আপাতত দেশের মানুষের কাছে সরকারের আস্থা ফিরিয়ে আনতে পেরেছেন। তৃতীয় এবং সবচেয়ে বড় উদ্দেশ্য, ভারতের কাছে হার এড়ানো। সত্যিটা হলো, বর্তমানে টি-20 ক্রিকেটে ভারত অনেক এগিয়ে। এশিয়া কাপে ভারত পাকিস্তান তিনটে ম্যাচেই একতরফা জয় পেয়েছে ভারত। এখনকার ফর্মে ভারতের বিরুদ্ধে জেতা পাকিস্তানের কাছে খুব কঠিন। ম্যাচ বয়কট মানে ম্যাচও নেই, হারও নেই, ফ্যানেদের হতাশাও নেই। সব মিলিয়ে একটা সিদ্ধান্তে মহসিন নকভি তিনটে টার্গেট হিট করতে চেয়েছেন। বাংলাদেশের প্রতি সহানুভূতি, নিজের দেশের ফ্যানদের কাছে তার শক্ত ইমেজ, ভারতের বিরুদ্ধে হারকে এড়ানো। এবার আসা যাক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের প্রসঙ্গে। এখন পাকিস্তান ভাবছে আইসিসি ইভেন্টে ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলে ভারত আর আইসিসি কে জব্দ করা যাবে। সত্যি বলতে কি, এটা একটা বড় জোক ছাড়া আর কিছুই নয়। যদি নির্ধারিত দিনে পাকিস্তান মাঠে না নামে, তাহলে সেটা শুধু ম্যাচ বয়কটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ওটাই হবে পাকিস্তান ক্রিকেটের পতনের শুরু। তাই নিশ্চিন্ত থাকুন, পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবেই। ইতিহাস সাক্ষী, এমন বহুবার হয়েছে পাকিস্তান নিজেদের অবস্থান বদলেছে। ওরা আজ যা বলে কাল তার উল্টোটা করে। ওদের ফাঁকা আওয়াজে কোনো কেউ পাত্তাই দেয় না। বন্ধু, কমেন্ট করে আপনার মতামত জানান। আর এমনই সব লেটেস্ট ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।